আসসালামু আলাইকুম। আজকের একটা খুব সুন্দর ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটু সাজুগুজু করেছি। এটা হচ্ছে গিয়ে আমাদের শনিবারের উইকেন্ড একটা ভ্লগ। তো শনিবারের দিন এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি জানেন? মেলায় যাচ্ছি। আমাদের ঠিক বাসার সামনেই যেই পার্কটা আছে, যেটার নাম কিনা ডেন্টোনিয়া পার্ক, সেই পার্কে আজকে বিশাল মেলা, একদম মানে জালালাবাদের মেলা। একদম গত 3 মাস ধরে এই মেলার জন্য আমরা মোটামুটি সবাই প্লাকার্ড ফেস্টুন দেখতে দেখতে একদম শেষ, এবং ওয়েটও করতেছিলাম, কারণ মেলাটা অনেক বড় হয়েছে বা অনেক বড় হবে সেই চিন্তা করেই আমরা তাড়াতাড়ি করে খুব সাজুগুজু করে মেলায় আসছি। এবং কি বলবো, আমাদের কপালই খারাপ না কি বলবো জানি না, মেলায় এসে দেখি যে আমি অ্যাকচুয়ালি মেলায় গেছি কিন্তু একটু বিকেলের দিকে, লাইক 4টার দিকে। তো তখন এসে দেখি যে একদম বৃষ্টি বৃষ্টি অবস্থা। ভাবলাম যে বিকেলের দিকে মেলাটা বেশি জমবে, তো তখনই যাব সাজুগুজু করে। এসে দেখি যে একদমই বৃষ্টি বৃষ্টি অবস্থা, প্রত্যেকটা স্টল একদম মানে প্যাকেট করে ফেলতেছে, এত মানে কি বলবো আর, খুবই ম্যাস আপ অবস্থা। তো মেলার মেইন আকর্ষণ এই যে দেখতেই পাচ্ছেন একটা BMW গাড়ি, এটারই অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে অ্যাকচুয়ালি, যে র্যাফেল ড্রতে $20 র্যাফেল ড্র কিনলে একটা BMW পাওয়া যাবে। এই সেই গাড়ি, এই সেই মডেল, কি বলবো, সবার আগে যে মেলাতে তাকিয়ে খুঁজে পাইছি। আর এই তো মেলা চলতেছে টুকটুক করে, কারণ বৃষ্টিতে সবাই মোটামুটি একটু প্যাকেট হয়ে গেছে, একটু ভিতরের দিকে চলে গেছে, এই কারণেই মেলাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। তো এই চান্সে আমি আর আমার বান্ধবী একটু একটু করে ঘুরে নিয়েছি যে মেলায় অ্যাকচুয়ালি কী কী আছে। আর মেলার মেইন আকর্ষণ ছিল হচ্ছে গান বাজনা। তো গান বাজনার জন্য বিশাল চেয়ার টেয়ারও বিছানো হয়েছিল, কিন্তু গান বাজনা অ্যাকচুয়ালি তখনও শুরু হয় নাই, কারণ এই বৃষ্টি বা ওয়েদারের কারণে। আর আজকের মেলাটা আমি অবশ্যই বলবো অনেক বেশি স্পেশাল। সেটার একটা অনেক কারণ হচ্ছে গিয়ে ফেসবুকে, মানে যখন থেকে আমি আশার সাতকাউন পেজটা খুলছি তখন থেকেই সুমি মির্জা, যে কিনা আজকের আমাদের এখানে পারফরমেন্স করবে কানাডার টরন্টোর এই ডেন্টোনিয়া পার্কে। তো ওর কিন্তু অনেক মানে ও অনেক ভালো একজন সিঙ্গার, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠিত একজন সিঙ্গার। তো ওর সাথে আমার সেই আশার সাতকাউন খোলার সময় থেকে ও আমাকে ফলো করতেছে, এবং ও আমাকে নক করছিল যে মানে আমার মানে এটা আমার ভিডিওগুলোর ভালো লাগে হ্যান ত্যান। তো ও হঠাৎ করেই মানে কানাডার দিকে মুভ করছে ওর ছেলেকে নিয়ে। তো এখন হচ্ছে কি ও কানাডাতে মুভ করছে ওর ছেলেকে নিয়ে, এবং আমরা ফাইনালি মানে ফলোয়ার থেকে ফ্যান ফলোয়ার থেকে ফ্রেন্ড হয়ে গেছি। আজকে ওর সাথে আমার সাথে দেখা হবে, এটাই আমার জন্য আজকে এই মেলাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই কারণেই। তো যাই হোক, ওকে আমি একবার খুঁজে আসছি, ও তখনও মেলায় আসে নাই। তো এই কারণে আমরা একটু মেলাটা ঘুরে নিতেছি। ঘুরতে ঘুরতে খাওয়ার স্টলের সামনে চলে আসছি। আর খাওয়ার স্টলগুলো মানে হচ্ছে আমরা যারা আমাদের আশেপাশে যারা ছোট ছোট বিজনেস করে, লাইক ঘরে বিজনেস করে বা ছোট ছোট দোকান আছে, তো ওনাদের জন্যই এই মেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ওনারা এখানে এসে অনেক কিছু সেল করতে পারে, এবং ওনারা যে এইসব ঘরের মধ্যে বিজনেসগুলো করতেছে সেইগুলো তারা মানে জানাতে পারে। তো এই আন্টির থেকে আমরা হচ্ছে গিয়ে আম মাখানো নিছিলাম, একটা আমের ভর্তা। এত মজার ছিল, এত মজার ছিল, 2 বান্ধবী মিলে আমের ভর্তা খাচ্ছিলাম। তো যাই হোক, আবার মেলায় ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। ভাবির চা দেখে ভাবলাম যে চা তো অবশ্যই খেতে হবে, এই ওয়েদারে চা হচ্ছে কি অন ডিমান্ড। তো ভাবির চায়ের ওখানে যে বললাম যে আমাদেরকে একটু চা দেখানেই, যে সেই ভাবি, খুব সুন্দরী ভাবি আমাদের। তো এই যে এখানে চা হচ্ছিল ভাবির চা, আর ভাবির চায়ের এটা দেখতে দেখতে আবার একটু সামনে আগালাম। আগায় দেখি যে একদম মেলা মেলা ভাব। আমি তো দেখে এই মুরালি দেখে বলতেছি এই ফার্স্ট মনে হচ্ছে যে আমরা মেলায় মানে পার্টিসিপেট করতেছি। মেলায় যদি মুরালি না পাওয়া যায় তাহলে আর কিসের মেলা হইলো, এরকম একটা ফিলিংস। তো যাই হোক, অনেক মানে খাবারের দোকান টোকান ঘুরতে ঘুরতে তারপরে আমরা কাপড়ের দোকানগুলো অনেক সুন্দর ঘুরছি, অনেক জুয়েলারি উঠছে, অনেক স্যান্ডেল ট্যান্ডেল অনেক কিছুই উঠছে। তো আপনারা তো আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর আমি অ্যাকচুয়ালি সুমির জন্য ওয়েট করতেছিলাম। খাবারের দোকানগুলো ঘুরতে ঘুরতে আমাদের এখানে একজন জুয়েল ভাই আছে, তো মানে আমাদের ড্যানফোর্থে সবাই জুয়েল ভাইকে চিনে। তো যাই হোক, ওনার দোকান ছিল এটা। উনি একদম হাঁড়িতে করে হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, সব মাংস এই মাটির হাঁড়িতে করে রান্না করছে, এবং চিতই পিঠা দিয়ে হচ্ছে গিয়ে সে সার্ভ করতেছিল। খুবই লোভনীয়, এবং এই ওয়েদার ডিমান্ডে যে কী পরিমাণ চলছে ওনার দোকান মানে চিন্তাও করা যায় না। তো এই যে ডিজাইনার বুটিক, আমার যারা আমার ব্লগ দেখে তো ওরা জানে যে আমি ডিজাইনার বুটিকের একজন ভক্ত।
আমার মোটামুটি এখান থেকে বেশ কয়েকটা ড্রেস কালেকশনে আছে। তো ওরাও আসছে, ওরা কিন্তু টরন্টো থেকে অনেক দূর থেকে আসছে, সেই টরন্টোর বাইরের একটা শহর থেকে আসছে। তো ওইটাই ইয়াকে বলতেছিলাম যে থ্যাঙ্কস তোমাকে যে তুমি এত দূর থেকে আসছো। আর এই যে তারিন এবং জায়ানের সাথেও দেখা হয়ে গেল। মেলায় আসলে কি হয় জানেন, অনেক দূর দূর থেকে হয়তো অনেক মানুষ এই এলাকায় থাকতো, অনেক দূরে চলে গেছে, ওরাও আসে মেলা, কোনো একটা মেলার খোঁজ পেলে যে বাঙালিদের একটা মেলা হবে, তো ওরাও আসে। তো তখন অনেক দিন পর পর এদের সাথেও দেখা হয়, খুবই ভালো লাগে। আর এই তো আমি গয়নাকাটি দেখতে দেখতে অ্যাকচুয়ালি ওয়েট করতেছিলাম যে আমার বান্ধবী সুমি মির্জা কখন আসবে, ওর গান কখন শুনবো। তো আগে পরে ওর গান আমার শোনা হয়েছে, বাট সামনাসামনি স্টেজ পারফরমেন্স এত সুন্দর ছিল। আমি ওর স্টেজ পারফরমেন্সের লাইভগুলো করছি, তো যারা আর কি শুনতে চান, আমি কপিরাইটের জন্য গানগুলো দিতে পারি নাই, তো যারা শুনতে চান লাইভ থেকে দেখে নিতে পারেন। আমার জাস্ট আগের দিনের লাইভেই আছে ওর গানগুলো, ওর পারফরমেন্সটা জাস্ট অসাধারণ। বাট বৃষ্টির জন্য ও আরও অনেক পারফরমেন্স করতে পারে নাই। এই আপুগুলো হচ্ছে কি এই জালালাবাদ মেলার অর্গানাইজেশনে ছিল, এই আপুর সুন্দরী আপুরা, তো ওনারা আমাকে খুবই স্নেহ করে সত্যি কথা। তো ভাবলাম যে ওনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের বিশাল স্টেজ একদম মানে রেডি করা হচ্ছিল, এবং আকাশের অবস্থা দেখেন কি পরিমাণ কালো কালো হয়ে আছে। তো যাই হোক, এইসব বৃষ্টি টিষ্টি আমাদের আটকায় রাখতে পারবে না। আর নাচের মেয়েরাও রেডি। তো আমি আস্তে আস্তে হচ্ছে কি যাচ্ছিলাম প্যাভিলিয়নের দিকে। এই যে সুমি আমার বান্ধবী তো চলেই আসছে, ও একদম পরীর মতন হয়ে একটা বিশাল লাল রঙের ড্রেস পরে। তো ফাইনালি ওর সাথে আমার দেখা হইলো। এ হচ্ছে কি সুমি, আমাদের যে মানে অনেক কাঙ্ক্ষিত একটা দেখা আজকে হয়েছে। আসসালামু আলাইকুম। তোমার যত ফ্যান ফলোয়ার্স দর্শক আছে সবাইকে, ওর সাথে হচ্ছে আমার বেসিক্যালি ফেসবুকে অনেক ভালো পরিচয়, বাট আজকে আমাদের প্রথম দেখা হলো, বাট মনে হচ্ছে না যে প্রথম দেখা। সবাই আশার সাত কখন, হ্যাঁ, পেজটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং ওকে খুব সাপোর্ট দিবেন, ওই জন্য অনেক দূরে। থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। সবাই ভালো থাকবেন, টাটা। হ্যাঁ, আর ও একটু পরে গান গাইতে যাবে, আমরা গান অবশ্যই শুনবো। হ্যাঁ, আজকে সুমি ছাড়াও এই যে সামিনা চৌধুরী আসছেন বাংলাদেশ থেকে, উনিও গান করবেন। তো যাই হোক, ওনাকে তো এত সুইট লাগতেছিল সামনাসামনি দেখতে, আসলে যাদেরকে আমরা টিভিতে দেখি তাদেরকে হঠাৎ করে সামনে দেখলে খুবই ভালো লাগে, এবং ওনার সাথে আমি কিছু ছবি টবিও তুলছি। তো যাই হোক, সুমির জন্য আমি এই যে ভিতরে একদম মানে সিকিউর জায়গাতেও ঢুকেছিলাম। তো ওনাদের গান টান সব মানে এনজয় করে বৃষ্টির মধ্যে বসে বসে আমরা মোটামুটি কয়েকটা গান টান শুনছি, লাইভ করছি, একদম খুবই মজা করে গান টান শুনছি। বাট সামিনা চৌধুরীর গান আমি শুনতে পারি নাই, যেহেতু উনি সবার লাস্টে গাবেন। তো যাই হোক, মানে আমি সবচেয়ে এনজয় করছি হচ্ছে গিয়ে সুমির গান শুনে, সত্যি কথা, এবং ওর সাথে দেখা করে। আজকের মেলাটা একদম আমার জন্য খুবই খুবই মানে স্মরণীয় হয়ে থাকবে, এবং খুবই ভালো লাগার একটা সময় ছিল। জাস্ট বৃষ্টির জন্য একটু বিরক্ত হয়েছিলাম। তো আপনাদের সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভ্লগে। ভালো থাকবেন, কমেন্ট করবেন, বাই।